যখন কেউ মুম্বাই ঘুরতে আসার কথা বলে আমি সবসময় সবাইকে সাজেস্ট করি যে বর্ষাকালেই মুম্বাই ঘুরতে আসা উচিত। হ্যাঁ, শুধু যদি সিটিটা দেখতে চাই তখন উইন্টার বেস্ট, কিন্তু যদি একটু আশেপাশটাও ঘুরে দেখতে হয় তাহলে বর্ষাকালটা বেস্ট। বর্ষাকালে মহারাষ্ট্র একদম সেজে ওঠে, না হলে মহারাষ্ট্রের আশেপাশে গেলে শুধু শুকনো ঘাস ছাড়া আর কিছুই দেখা যায় না। মানে এরম যে হিল স্টেশনগুলো এগুলো বর্ষাকাল ছাড়া অন্য সময় পুরো একদম শুকনো ঘাসে পরিণত হয়, এরম গ্রিন গ্রিন থাকে না, কিন্তু বর্ষা শুরু হওয়ার সাথে সাথেই একদম গ্রিন হয়ে সেজে ওঠে। এই জায়গাটাও আমার বাড়ির থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে। অনেক বড় ওয়াটারফল আছে এখানে, তাই এলাম। আমরা বর্ষাকাল হলেই চেষ্টা করি একটু এদিক ওদিক যাওয়ার। দেখবে যতদিন বাড়বে এটা ওই টপে যাবো, ওই টপে একটু মনটাও ভালো হয়, আর মানে আমাদের ডেলি লাইফ থেকে একটু ব্রেকও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত বড় ওয়াটারফল। এইরকম অনেক ওয়াটারফল, ছোটোখাটো ওয়াটারফল মহারাষ্ট্রের এদিক ওদিক, মানে আমার বাড়ির কাছেও আছে ছোটোখাটো, কিন্তু এটা অনেক বড় ওয়াটারফল। আর এই জায়গাটা অনেক সুন্দর বলে আমরা আজকে এখানে এসেছি। জায়গাটা সত্যিই সুন্দর, ক্যামেরাতে অত ধরা যায়নি, মানে নিজের চোখে দেখে চোখটা একদম মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমি, এত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর হয় এরকম কিছু কিছু জায়গা দেখলেই বোঝা যায়। আর আমার ছেলে এগুলো খুব এনজয় করে, তাই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি। সবসময় সময় হয় না, কিন্তু বর্ষাকাল হলে এক দুবার তো আমরা এরকম কোথাও না কোথাও যাই। এই দেখো আদ্রুর উঠছে, এগুলো কিন্তু প্রচুর স্লিপারই হয়, একটু এদিক ওদিক পা পড়লেই, একটু অসাবধানে পা ফেললেই একদম ধড়াম হবে, মাথা টাথা ফেটে যাবে, মাথা ফাটবে, হাত ভাঙবে, এরকম হতেই পারে। অনেক দুর্ঘটনাও ঘটে, তাই খুব কেয়ারফুল হয়ে এগুলোতে চড়তে হয়। আমরা একটু মিডিল পর্যন্ত গিয়েছিলাম, একদম উপরে উঠিনি, আর একদম উপরে ওঠার পারমিশনও নেই। তো আমরা দারুণ এনজয় করেছি, দারুণ। আর এখানে বেশ আমি ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম, আর সামনে থেকে একটা ছেলে এমনভাবে আসছিল যেন আমার পেটের উপর পা তুলে দেবে।